বাংলাদেশ থেকে অনেক ভাইরা কল করেছিলেন, আমাকে মেসেজ করছেন যে দাদা টাকা কিভাবে পাঠাবো, ঠিক আছে অ্যাকাউন্টের মাধ্যমে আসলে অনেক ফ্রড হয়ে যাচ্ছে, তো ইনি বলবে কিভাবে টাকা পাঠাবেন এখানে। আপনার নামটা কি? আমার নাম মাওলানা তুরাবউদ্দিন। আপনি এখন কোথায় আছেন? এখন আমি বাবরি মসজিদ যেখানে স্থাপিত হবে সেখানে আছি। আপনি কমিটির লোক তাই তো? জি, কমিটির লোক। আচ্ছা, তো বাংলাদেশ থেকে যারা টাকা পাঠাবে মানে যারা দুবাই কাতার অনেক জায়গায় আছে, তারা কিভাবে টাকা পাঠাবে? এই যে লেখা আছে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, এই যে নিচে যে সব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আইএফসি কোড, এই কোডে মারবে। আচ্ছা আচ্ছা, এটাই তাহলে আসল আপনাদের অ্যাকাউন্ট নাম্বার তাই তো? আপনারা চিন্তা ভাবনা করবেন না, টাকা এই অ্যাকাউন্টে এই নাম্বারে মারবেন, টাকা কোনো জায়গায় যাবে না। আপনারা নিশ্চিত হয়ে এই অ্যাকাউন্টে টাকা মারবেন। আচ্ছা, যারা বিদেশি ভাইরা আছেন, যারা বিদেশ থেকে টাকা মারবেন, এই অ্যাকাউন্টেই মারবেন। আপনাদের টাকা কোনো জায়গায় যাবে না, এই অ্যাকাউন্টে ঢুকবে। এই যে আইএফসি কোড লেখা যায়, কোডটা যেন দেবেন। বিদেশি ভাইদেরকে আসসালামু আলাইকুম। যে ভাই সকলরা বাইরে আছেন, বিদেশে আছেন, তারা পলঘনে পা দিবেন না, কোনো চক্রান্তে পা দিবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, যেখানে বাবরি মসজিদ স্থাপন করা হয়েছিল বেলডাঙ্গা রেজিনগরের মিডিলে পাবলিক ভয়েস স্কুলের সামনে বাচ্চারা যে মাথায় করে ইট বই নিয়ে যাচ্ছে, আপনারা একটু দর্শকদের সবাইকে দেখান বাবরি মসজিদের দর্শক নিয়ে যাচ্ছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চাপা রাখে না, আর যতই আমাদের ধ্বংস করার চেষ্টা করি ততই আমাদের আরো আল্লাহ আগে বাড়াবে। আমরা কোনদিন দাবা থাকবো না। আপনারা যারা মিডিয়াওয়ালা আছেন, সত্যি কথাটা জানাবেন, জানো কোনো কাটকেট করবেন না। কেন এখানে হাজার মোবাইল চলছে, আপনাদের মিথ্যা কথা বলেন তাও এরা ধরে নেবে মোবাইলে। আর সোশ্যাল মিডিয়ার যুগ। আমার নাম সাগর শেখ। আপনার নাম? আমার নাম শাহামিনা খাতুন। দর্শক মন্ডলী, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে একজন ভাই ও একজন বোন। আপনার এই বয়সে যে মাথায় ইট দিয়েছেন, কষ্ট হচ্ছে না? না, কিচ্ছু কষ্ট নাই, না না কিচ্ছু কষ্ট নাই। বলুন। আবেগে কেটে ফেলেছেন না? হ্যাঁ, খুশিতে কাঁদছি। দমকল থানায় থেকে। জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, এই ভাইদের আপনি কবুল করে নেন না মাবুদ। যারা আপনাকে মহব্বত করে এই মসজিদে সাহায্য করতেছে, শ্রম দিচ্ছি, সবাইকে কবুল করে নেন মাবুদ। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই ভাইদের আপনি কবুল করে নেন মাবুদ। যারা আপনাকে মহব্বত করে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে বাবরি মসজিদ পুনর্গঠনে, তাদের সাহায্য করুন মাবুদ। ইয়া আল্লাহ, আপনি কবুল করে নেন মাবুদ। ইয়া আল্লাহ, আপনি কবুল করে নেন। ভাইজান, এক পিস সেটার দাম কত লিছে? 10 টাকা। বাহ, ভাই তোমার বাড়ি কোথায়? বীরভূম। তোমার বাড়ি? বেগমপাড়া। তোমার? দামদরপুর। আপনার বাড়ি? বেলডাঙ্গা জিন্দাবাদ। ভাই আপনার বাড়ি কোথায়? পাহাড়পুর। আপনার বাড়িটা ভাই? আমার বাড়ি মহুলা। আপনার বাড়িটা? ভাবদা। আপনার বাড়ি ভাই? ঝিগড়ি। ও মাশাআল্লাহ। ভাই আপনার বাড়ি? নদিয়া ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা পলাশী, গ্রাম হাজরাবতা, ও নাম মিটি প্রণালী। আপনার বাড়ি? নদিয়া করিমপুর খানারপাড়া থানা, লক্ষ্মীপুর বাড়ি। আপনার বাড়ি? হাজিপুর। এই দেখেন চাচারা, হাজিপুর বাড়ি। বহু দূরে রে বাবা, বহু দূর থেকে এসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা মালিকিন। আমাকে সকাল 10টার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না, কাউকে প্রচার করবেন না, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। কাজে এইভাবে যে মুসলমান আগিয়ে আসবে আমি নিজেও ভাবতে পারি। আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে বা টাকার প্রস্তাব আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে, আপিল করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, আপনি সব ভাই বোনদের কবুল করে নেন মাহবুব। সবাই কত মহব্বত করে আপনার কাছে আসছে আল্লাহ, আপনার ঘর নির্মাণের জন্য মাহবুব। সবাইকে মাফ করে দেন, সবাইকে কবুল করে নেন মাহবুব। ওই কঠিন মুহূর্তে হাসরের সময়ে
আপনি সবাইকে আপনার আরশের ছায়ার দান করুন মাহবুদ, দান করবেন মাহবুদ। আল্লাহ আমি সুম্মা আমিন। আপনি রহম করুন মাহবুদ, সবাইকে কবুল করে নেন মাহবুদ। আল্লাহ আমি সুম্মা আমিন। দেখেন বাচ্চা বাচ্চা ছেলেরা সব ইডলি দিয়েছে বাবরি মসজিদের জন্য। হে আল্লাহ, এই মাসুম বাচ্চা মাহবুদ, আপনাকে মহব্বত করে মাহবুদ, আপনার ঘর নির্মাণের জন্য আল্লাহ আসছেন মাথায় ইট নিয়ে, আপনি তাকেও কবুল করেন, তার আম্মা বাবাকে কবুল করে নিন। বাড়ি থেকে আপাতত 2টো ইট পাঠালাম, পরে আবার আমি বাড়ি থেকে যেতে পারলাম না অসুস্থর কারণে, তাই আমি 2টো ইট পাঠালাম। আপনারা খুশি হয়ে গ্রহণ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার এটা তৈরি হবে পবিত্র বাবরি মসজিদ। কি নাম তোমার? তাহাবুল শেখ, বাড়ি কোথায়? বেলডাঙ্গা মধ্যমপুর বটখোলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আপনি কবুল করে নেন মাহবুদ এই ভাইদের। আল্লাহ, মুর্শিদাবাদে এই প্রথম এতগুলো লোক নিয়ে সমাবেশ হচ্ছে। আজকে 6 ডিসেম্বর শিলান্যাস বাবরি মসজিদের, সকলেই কিন্তু জেনে গেছেন। এত মানুষ যে এখানে সমাগম হবে সেটা কিন্তু জানা ছিল না। হয়তো 2 লক্ষ বা 3 লক্ষ মানুষের সমাগম হবে এমনটাই হুমায়ুন কবির মহাশয় বলেছিলেন, কিন্তু মানুষের যা অবস্থা, পা ফেলার জায়গা নেই। পঞ্চানন তালা থেকে রেজিনগর পর্যন্ত শুধু মানুষ মানুষ আর মানুষ, রাস্তা জাম্প, মাঠঘাট জাম্প। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমরা রয়েছি যেখানে শিলান্যাস হবে সেই জায়গায় দেখতে পাচ্ছেন মানুষের মাথা ছাড়া কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। মানুষের শুধুই মাথা, শুধুই মাথা। কত মানুষ যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে বলা মুশকিল। রীতিমতো মানুষের ঢল এসেই যাচ্ছে, একের পর এক মানুষ এসেই যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে মানুষ পৌঁছেছে, লরিতে, ট্রেনে, বিভিন্ন যানবাহনের মাধ্যমে মানুষ এসেই যাচ্ছে। সেই সকাল থেকে মানুষ এসে কিন্তু এই জায়গা প্রায় জ্যাম করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন মানুষের উত্তেজনা, মানুষের কি আনন্দ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে, মানুষ দান করছে ইট, বালি, পাথর, এবং সঙ্গে সঙ্গে দান করছে বিভিন্ন রকম অর্থনৈতিক। দেখুন এখানে রয়েছে মুক্ত হস্তে দান করুন বাবরি মসজিদ প্রাঙ্গণে, সেই ব্যবস্থা রয়েছে। বিভিন্নভাবে দান করছে মানুষ, তাতে দেখা যাচ্ছে মানুষের যে উত্তেজনা, মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, তাতে বাবরি মসজিদ হতে কোনো সমস্যা হবে না। চরম আনন্দ। একটা কথা হলো হুমায়ুন কবির যে পর্দা নিচে ঠিকই আছে, কারণ যদি অর্জুন সিং নিতে পারে, যদি আরো পার্টি নেতারা নিতে পারে, হ্যাঁ, যে এই এখানে রাম মন্দির হবে, কেন আমাদের হবে না একটা মসজিদ? আমরা তো একটা মসজিদ নিজের ফান্ডে টাকা থেকে বানাবো, আমরা তো সরকারের ফান্ড থেকে বানাচ্ছি না। তাহলে ওনাদের কেন এত জ্বলানো হচ্ছে? বাবরি মসজিদ জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। আমরা হুমায়ুন কবিরকে বলবো যে কোনো জনগণের পয়সা নিয়ে করতে, কারণ হলো কোনো পাবলিসিটি পয়সা নিয়ে করতে নাই, কোনো সরকারের পয়সা আমাদের দরকার নেই। আমরা মসজিদ একটাকে 100টা জন্ম দিতে পারি এরকম মসজিদ। বাবর কেন, আরো 10টা বাবরের নামে মসজিদ করতে পারবো, তাতে যদি কেউ কিছু করতে পারে করুক, কোনো সমস্যা নেই। হুমায়ুন কবির জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমাদের মেন মুদ্রা হলো আমাদের মসজিদ হতে হবে, কারণ আমরা কোনো হিন্দু সমাজের লোকদের তো আমরা টার্গেট করি না, কারণ আমাদের মসজিদ আমরা একটু করতে চাই নিজে পয়সা দিয়ে। আমাদের জনগণ অনেক রয়েছে, তাদের পয়সা দিয়ে আমরা করতে চাই। আমরা না মমতার টাকা করতে চাই, না বিজেপি সরকার টাকা করতে চাই, কারণ টাকা আমাদের দরকার নেই। এতগুলো মসজিদ আছে, কাগজ আছে, সব আছে, অনেক কিছু রয়েছে। আমরা কি কোনো জায়গায় ফালতু সরকারি জায়গাতে কোনো মসজিদ করেছি আজ পর্যন্ত? করিনি। তাহলে আমাদের জায়গা কিনা আমরা মসজিদে তাদের কেন ফাটছে হতো? আমরা কি তাদের সঙ্গে 2 পয়সা চেয়েছি? না, আমাদের দরকারই। আমরা অনেক দূর থেকে, আমি পূর্বস্থল 2 নম্বর ব্লক থেকে এসেছি, ইট 10টা ইট নিয়ে এসেছি, ব্যাগে করে আমার ইট ছিল, এখন আমি এখানে ইট রাখলাম। কারণ হলো আমাদের টাকা দিয়ে আমাদের মসজিদ হবে, কেন সরকারি অত ফাটছে? কেন ফাটবে? আমাদের টাকা দিয়ে আমাদের মসজিদ হবে। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, মসজিদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মুসলিম ভাই, কি অন্য ধর্মে জানি না, যিনি 80 কোটি টাকা, 80 কোটি রুপি দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এক ভাই আজকে সকালবেলা 1 কোটি টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে মাহবুদ কবুল করে নাও মাহবুদ, সবাইকে কবুল করে নাও মাহবুদ, সবাইকে কবুল করে নাও মাহবুদ। আল্লাহ আমি সুম্মা আমিন।
ইনশাল্লাহ সবাই দিব আমরা যতটুকু পাইবো।